মানুষের কোনো অস্তিত্বই ছিল না মহাবিশ্বে, অন্য অন্য মাখলুক ছিল, জিন ছিল, হয়তো ফেরেশতা ছিলেন, কিন্তু মানুষ ছিল না। এখন মানুষের কাজকর্ম দেখলে মনে হয় না মানুষই সব, মানুষ ছিলই না পৃথিবীতে। আল্লাহ পাক এই কথা কোরআনে অনেক জায়গায় বলেছেন যে তোমাদের সবাইকে যদি আমি সরিয়ে দেই, দিয়ে নতুন সৃষ্টিকে নিয়ে আসি, এটা আল্লাহ পাকের কাছে মোটেই কঠিন কিছু নয়। তো মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক কি বললেন শোনেন। সূরা বাকারা পড়েন, সূরা আরাফ পড়েন, অন্যান্য অনেক সূরার মধ্যে আছে, এই দুটো সূরার মধ্যে ডিটেলস আছে। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন আল্লাহর খলিফাকে এক বাক্যে উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে। ঠিক আছে? যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, সে কি আল্লাহর খলিফা? বরং সে কার খলিফা? শয়তানের খলিফা। সিম্পল। আচ্ছা, এবার ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। এখন আখিরুজ্জামানের দিকে তাকায় দেখেন মানুষ কি করছে, হয় ফিতনা ফাসাদ, না হলে হত্যা, তাই না? প্রত্যেক দেশে দেশে হত্যা না? ওই উইঘুররা মরছে ওখানে, ওই ইরাকে মানুষ মরছে, ওই সিরিয়ায় বাচ্চারা মরছে, ওই ইয়েমেনে সৌদি বম্বিকে মানুষ মরছে না? ওই যে ইউক্রেন রাশিয়া মরছে, ন্যাটোর হাতে লাখ লাখ মানুষ মরছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, মরছে না? মরতেই আছে। ফেরেশতাদের দূরদর্শিতা দেখেন, মা ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, না হইলে রক্তপাত ঘটাবে? এই দুইটা কাজই করছে মানুষ। ফাসাদ পরিবারে, ধর্মে, ফাসাদ ইকোনমিক্সে, ফাসাদ পলিটিক্সে, ফাসাদ গ্লোবাল অ্যাফেয়ার্সে, সবখানেই ফাসাদ। আর রক্তপাত তো দেখতেই পাচ্ছেন। নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমনভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো, এবং একজন ব্যক্তি মারবে কাউকে, সে জানবে না কেন তাকে মারলাম। মানে হারাজ মানে এটাই। এই যে এখন আপনাদের মাশাআল্লাহ পলিটিক্যাল ইলেকশনের সময় দেখবেন কত মানুষ যে মরবে আল্লাহ ভালো জানে, বহু মানুষ মরবে। ঠিক আছে? ফাসাদ, এই যে ফাসাদ, আল্লাহ পাক এই কথাই বলছেন, ফাসাদ, ভাই ভাইকে মারবে, মুসলিম মুসলিমকে মারবে। একটা হাদিস এসেছে নবীজি অনেকক্ষণ সেজদায় পড়ে আছেন, সাহাবীরা অপেক্ষা করছেন। সেজদা থেকে মাথা তুললেন, নবীজি বললেন, সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম, আল্লাহ পাক দুটো দিয়েছেন, আমাকে একটা দিলেন না। কথা বুঝতে পারছেন? কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ? একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিও না তুমি। ঠিক আছে? আল্লাহ পাক বলেন ঠিক আছে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না। তৃতীয়টা আমি দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যেন আপোষে মারামারি করে না মরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটা কবুল করেন নাই। আল্লাহ পাক এটা বলেন নাই যে ঠিক আছে দিলাম, বরং এই উম্মতের মধ্যে একবার তরোয়াল উঠলে এটা নামবে না, চলতেই থাকবে। দেখেন চলছে না বাস্তবতা? এই যে শেষ জামানা হারাস চলছে, কতল, ঘরে ঘরে হত্যা, ঘরে ঘরে মানুষ এখন বাইরের সিরিয়ালগুলো দেখে হত্যার ট্রেনিং শিখছে। অমুক সিরিয়াল দেখে হত্যা শিখেছে, অমুক এই কি সিআইডি দেখে হত্যা শিখেছে, হ্যাঁ ক্রাইম পেট্রোল দেখে হত্যা শিখছে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হত্যার কেস কত। মানুষকে হত্যা করার জন্য যাররা পরিমাণ এখন বুক কাঁপছে না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নিরপরাধ একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, আর একটা মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানব জাতির জীবন বাঁচানো। তো দেখুন কোন জায়গায় আছি আমরা। তো ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ পাক তারপরে বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার এমন অনেক বান্দা থাকবে যারা শয়তানের দাসত্ব করবে না, আমার আনুগত্য করবে ইনশাআল্লাহ। আর তারা কারা? নিঃসন্দেহে যুগে যুগে মুসলিমরাই। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহর আনুগত্য করেছে, রাসূলগণকে মেনে চলেছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বেশি জান্নাতে যাবে এই উম্মতের মানুষ ইনশাআল্লাহ।
দেখা যাবে 73 কাতারের ম্যাক্সিমাম কাতারই আমাদের, মানে জান্নাতীদের 100 কাতার হবে, কোনো হাদিসে 73, কোনো হাদিসে 120, এরকম আছে আর কি, যে জান্নাতীদের কাতার হবে, লম্বা লম্বা কাতার হবে। এর মধ্যে ম্যাক্সিমাম 173 70, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হবে এই উম্মতের। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন।